আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত চমকপ্রদ এবং হৃদয় কাঁপানো একটি ঘটনা নিয়ে। আপনি কি জানেন, একসময় কিছু দুষ্ট মানুষ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহমেহ মোবারক চুরি করার ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল। কিন্তু তারপর কি ঘটেছিল, কিভাবে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে হেফাজত করেছিলেন, আর কি পরিণতি হয়েছিল সেই ষড়যন্ত্রকারীদের। আজকের ভিডিওতে আমরা জানব সেই ইতিহাস কাঁপানো ঘটনা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর শুরুতেই নবীজির প্রতি ভালোবাসা থেকে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিন। চলুন শুরু করা যাক। আপনি কি জানেন, মদিনার রওজা শরীফের নিচে এমন একটি গোপন দেয়াল আছে যা লোহা বা পাথর দিয়ে নয়, বরং হাজার হাজার মন গলিত সীসা দিয়ে তৈরি। কিন্তু কেন মাটির গভীরে এই অভেদ্য দেয়াল তুলতে হয়েছিল? এর পেছনে লুকিয়ে আছে 850 বছর আগের এক ভয়ঙ্কর রাত, যখন ইউরোপের খ্রিস্টানরা ষড়যন্ত্র করেছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করে নিয়ে যাওয়ার। তারা প্রায় সফল হয়ে গিয়েছিল। সুড়ঙ্গ খনন করে তারা পৌঁছে গিয়েছিল একদম রওজা মোবারকের দেওয়ালে। তারপর কি হলো, কিভাবে ব্যর্থ হলো সেই নাপাক ষড়যন্ত্র, আর কিভাবে এক স্বপ্নের মাধ্যমে রক্ষা পেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর। এই ঘটনা না জানলে আপনার ইসলামের ইতিহাসের অনেক বড় একটি অধ্যায় অজানাই থেকে যাবে। চলুন ফিরে যাই সেই রাতে। ইতিহাসের এই অজানা সত্য জানার আগে নবীর প্রতি ভালোবাসা ও সমর্থনে একটি লাইক রেখে পাশে থাকুন। মদিনা মুনাওয়ারার রাত, চারদিক নিস্তব্ধ। মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে এক অলৌকিক শান্তি বিরাজ করছে। রওজায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মুসলমানরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তারা জানে না যে তাদের পায়ের নিচের মাটিতে কি ভয়াবহ কাণ্ড ঘটে যাচ্ছে। তারা জানে না যে মসজিদে নববীর একদম কাছেই একটি ছোট্ট ভাড়া বাড়িতে বাস করছে দুজন মানুষ, যারা দেখতে আল্লাহওয়ালা সাধারণ মানুষের মতো, কিন্তু তাদের অন্তরে লুকিয়ে আছে শয়তানের চেয়েও ভয়ঙ্কর বিষ। সেই দুই ব্যক্তি নিজেদের পরিচয় দিত মরক্কো বা মাগরিবি হাজি হিসেবে। বাহ্যিক দৃষ্টিতে তারা ছিল অত্যন্ত নেককার। তাদের মুখে লম্বা দাড়ি, হাতে সবসময় তাসবিহ, আর মুখে আল্লাহর জিকির। মদিনার মানুষ তাদের দেখে মুগ্ধ হতো। তারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাতে, রোজা রাখত, আর মদিনার গরিব দুঃখীদের অঢেল দান খয়রাত করত। মানুষ বলা বলি করত, আহা, কত বড় আল্লাহওয়ালা মানুষেরা, এত দূর থেকে এসে নবীজির প্রেমে পড়েছে। কিন্তু রাতের অন্ধকারে তাদের আসল চেহারা বেরিয়ে আসতো। যখন মদিনার সবাই গভীর ঘুমে মগ্ন থাকত, তখন এই দুই শয়তান তাদের ঘরের দরজা জানালা বন্ধ করে দিত। ঘরের মেঝের ওপর বিছানো থাকত একটি দামি চাটাই। তারা সেই চাটাইটি সরিয়ে ফেলত, আর চাটাইয়ের নিচেই ছিল তাদের আসল রূপ। সেখানে তারা খুঁড়েছিল একটি গোপন সুড়ঙ্গ। প্রতি রাতে তারা সেই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করত। তাদের হাতে থাকত কোদাল আর শাবল। তাদের লক্ষ্য কোনো গুপ্তধন ছিল না। তাদের লক্ষ্য ছিল এই মহাবিশ্বের সবচেয়ে দামি সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর। নাউজুবিল্লাহ। তাদের পরিকল্পনা ছিল ইউরোপের খ্রিস্টান শাসকদের খুশি করার জন্য নবীজির পবিত্র দেহ চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া। তারা জানতো মুসলমানদের কাছে তাদের নবীর চেয়ে বড় কিছু নেই। যদি তারা এই কাজে সফল হতে পারে, তবে মুসলমানদের মনোবল ভেঙে চুরমার হয়ে যাবে, আর সেই সুযোগে খ্রিস্টান বাহিনী সহজেই মুসলিম বিশ্ব দখল করতে পারবে। রাতের পর রাত তারা মাটি খুঁড়ত, কিন্তু মাটি ফেলবে কোথায়? যদি ঘরের সামনে মাটি জমে থাকে, তবে তো মানুষ সন্দেহ করবে। তাই তারা একটি শয়তানি বুদ্ধি বের করলো। তারা চামড়ার বড় বড় থলি বা ব্যাগ বানালো। সারা রাত মাটি খুঁড়ে সেই মাটি চামড়ার থলিতে ভরার কাজ করত। আর যখন রাতের শেষ প্রহর আসতো, ফজরের আজানের ঠিক আগে, তখন তারা সেই মাটির বস্তা কাঁধে করে মদিনার বাইরে চলে যেত এবং নির্জন জায়গায় ফেলে আসতো। দিনের বেলা তারা আবার সেই নেককার সাজার অভিনয় করত। এভাবে দিনের পর দিন, রাতের পর রাত কেটে গেল। তাদের সেই নাপাক সুড়ঙ্গ ধীরে ধীরে রওজা শরীফের দিকে যেতে লাগলো। তারা হিসাব করে দেখলো তাদের বাসা থেকে রওজা শরীফের দূরত্ব আর মাত্র কয়েক গজ বাকি, আর হয়তো 1 সপ্তাহ বা আরও কম সময়। তারপরেই তারা পৌঁছে যাবে সেই পবিত্র দেওয়ালের কাছে।
তারা আনন্দে আত্মহারা হয়ে উঠল। তারা ভাবল তাদের মিশন সফল হতে যাচ্ছে। তারা পরিকল্পনা করে ফেলল কিভাবে দেহ মুবারক বের করবে, কিভাবে মদিনার বাইরে নিয়ে যাবে এবং কিভাবে জাহাজে করে পালানোর ব্যবস্থা করবে। সবকিছু তাদের পরিকল্পনা মতোই এগুচ্ছিল, কিন্তু তারা একটা কথা ভুলে গিয়েছিল। তারা ভুলে গিয়েছিল যে যিনি জীবিত অবস্থায় আল্লাহর প্রিয় ছিলেন, ওয়াফাতের পরে তিনি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তার হাবিবকে রক্ষা করার, আর আল্লাহ যখন কাউকে রক্ষা করার দায়িত্ব নেন তখন পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে সিরিয়ার রাজধানী দামেস্কে, সেখানে রাজত্ব করতেন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এবং পরহেজগার শাসক সুলতান নুরুদ্দিন জাঙ্গির রহমতুল্লাহি আলাই। তিনি ছিলেন ক্রুসেডারদের আতঙ্ক, কিন্তু সেই রাতে দামেস্কের রাজপ্রাসাদে সুলতানের ঘুম আসছিল না। রাতের প্রথম প্রহরে সুলতান ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে ধরফর করে জেগে উঠলেন। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে, বুকের ভেতরটা কামারশালার হাফরের মতো ওঠানামা করছে, তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তিনি স্বপ্নে যা দেখলেন তা কোনো সাধারণ স্বপ্ন ছিল না। তিনি স্বপ্নে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন, কিন্তু নবীজির চেহারা মুবারক ছিল মলিন, সেখানে গভীর উদ্বেগের ছাপ। নবীজি সুলতানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে দুজন লোককে দেখাচ্ছেন। সেই লোক দুটির চেহারা ছিল লালচে বা সোনালী রঙের, আর তাদের চোখ ছিল নীল। নবীজি সুলতানকে উদ্দেশ্য করে আর্তনাদে সুরে বললেন, মাহমুদ, আমাকে এই কুকুরদের হাত থেকে বাঁচাও, এরা আমাকে কষ্ট দিচ্ছে। সুলতান চিৎকার করে বিছানায় উঠে বসলেন। তার কানে বাজছে নবীজির সেই আর্তনাদ, আমাকে বাঁচাও। তিনি বুঝতে পারলেন না এর মানে কি। নবীজি তো ইন্তেকাল করেছেন, তাকে আবার কে কষ্ট দিতে পারে? সুলতান অজু করলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে কান্না করলেন, তারপর মনকে শান্ত করে আবার শুয়ে পড়লেন। কিন্তু শোয়ার কিছুক্ষণ পরেই আবার সেই একই স্বপ্ন, হুবহু একই দৃশ্য। নবীজি আবার এলেন, আবার সেই লাল চেহারা আর নীল চোখের দুই শয়তানকে দেখালেন আর বললেন, মাহমুদ, আমাকে বাঁচাও। সুলতান আবার জেগে উঠলেন। এবার তার ভয় আরো বেড়ে গেল। তিনি আবার নামাজ পড়লেন, আবার ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু তৃতীয়বার যখন তিনি আবার চোখ বন্ধ করলেন, আবারও সে একই স্বপ্ন দেখলেন। এক রাতে তিনবার, প্রতিবারই নবীজির সেই বেকুল আহ্বান। এবার সুলতান আর বিছানায় থাকতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, নবীজি বিপদে আছেন, আর আমি এখানে আরাম করে ঘুমাচ্ছি, আমার আর ঘুমানো সাজে না। রাতের শেষ প্রহরে ফজরের আজানের ঠিক আগে সুলতান তার প্রধান উজিয়া এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু জামালউদ্দিন মৌসুলিকে ডেকে পাঠালেন। জামালউদ্দিন ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ। তিনি সুলতানের অবস্থা দেখে ঘাবড়ে গেলেন। সুলতানের চোখ লাল, মুখ ফ্যাকাশে। সুলতান কাঁদতে কাঁদতে উজিরকে স্বপ্নের কথা খুলে বললেন। তিনি বললেন, এক রাতে তিনবার নবীজি আমাকে ডেকেছেন। তিনি আমাকে ওই দুই নীল চোখের লোক থেকে তাকে বাঁচাতে বলেছেন। আমি এখন কি করব? এর মানে কি? উজির গভীর চিন্তায় মগ্ন হলেন। তারপর তিনি গম্ভীর কণ্ঠে বললেন, ইয়া সুলতান, এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সিগন্যাল বা বার্তা। মদিনা মুনাওয়ারায় নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর বিপদ এসেছে এবং আল্লাহ পাক আপনাকে বেছে নিয়েছেন তার হাবিবকে রক্ষা করার। আপনি এক মুহূর্ত আর দেরি করবেন না, এক্ষুনি মদিনার পথে রওনা দিন। সুলতান বললেন, কিন্তু আমি সেই দুই লোককে চিনব কিভাবে? মদিনায় তো হাজার হাজার মানুষ। উজির বললেন, সেটা মদিনায় গিয়ে দেখা যাবে, আগে আমাদের পৌঁছাতে হবে। আর হ্যাঁ, এই সফরের কথা কেউ যেন না জানে, এটা হবে একদম গোপন মিশন। যদি শত্রুরা টের পায় তবে তারা পালিয়ে যাবে বা সতর্ক হয়ে যাবে। সুলতান নুরুদ্দিন জাঙ্গির তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন। তিনি তার 20 জন বাছা বাছা শক্তিশালী অশ্বারোহী সৈনিক এবং উজিরকে সাথে নিলেন। সাথে আরও নিলেন প্রচুর স্বর্ণমুদ্রা এবং দামি উপহার। তিনি ঘোষণা দিলেন না যে তিনি বিপদে যাচ্ছেন, তিনি মদিনা জিয়ারতে যাচ্ছেন এই কথা ঘোষণা দিলেন। দামেস্ক থেকে মদিনার পথ ছিল অনেক দীর্ঘ। সাধারণ কাফেলার এই পথ পাড়ি দিতে সময় লাগত প্রায় 1 মাস বা তারও বেশি। কিন্তু সুলতান নুরুদ্দিন জাঙ্গির মনের অবস্থা ছিল ঝড়ের মতো। তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন না, খাওয়া দাওয়া ঘুম ভুলে গেলেন। তিনি পাগলের মতো ঘোড়া ছোটালেন। তার কানে বাজছিল শুধু নবীজির সেই কথা, মাহমুদ, আমাকে বাঁচাও। ইতিহাস সাক্ষী, সেই দীর্ঘ পথ সুলতান মাত্র 16 দিনে পাড়ি দিয়ে মদিনায় পৌঁছালেন। মদিনার মানুষ অবাক হয়ে গেল।
দামেস্কের সুলতান হঠাৎ মদিনায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সুলতান মদিনায় প্রবেশ করেই সুজা মসজিদে নববীতে গেলেন। তিনি রওজা শরীফের সামনে দাঁড়ালেন। রওজার দিকে তাকিয়ে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি শিশুদের মতো হাউ হাউ করে কান্না করতে লাগলেন। তার কান্না দেখে মদিনার মানুষও কেঁদে ফেলল। সুলতান মনে মনে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির হয়েছে, আপনি বলুন কোথায় সেই দুশমনরা। সুলতান তার উজিরকে নিয়ে একান্তে বসলেন। তিনি বললেন, এখন আমি কি করব? আমি তো সেই লাল চেহারা আর নীল চোখের লোক দুটোকে চিনি না, আমি কিভাবে তাদের খুঁজে বের করব? উজির তখন এক অসাধারণ বুদ্ধি বের করলেন। তিনি বললেন, সুলতান, আপনি আপনার মদিনার গভর্নরকে ডাকুন, তাকে বলুন দামেস্কের সুলতান মদিনার প্রতিটি মানুষকে নিজের হাতে উপহার এবং স্বর্ণ মুদ্রা দিতে চান। মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আসতে হবে, কেউ যেন বাদ না পড়ে। পরিকল্পনাটি ছিল, যখন মানুষ উপহার নিতে আসবে তখন তারা সুলতানের সামনে দিয়ে যাবে আর সুলতান তাদের চেহারার দিকে তাকাবেন। যদি স্বপ্নের সেই দুই লোক আসে তবে সুলতান তাদের চিনে ফেলবেন। পরদিন সকালে মদিনা জুড়ে ঘোষণা করে দেওয়া হলো। মানুষ খুশিতে আত্মহারা হয়ে গেল। সুলতান সবাইকে দান করবেন। সকাল থেকেই মসজিদে নববীর সামনে হাজার হাজার মানুষের ভিড় জমে গেল। সুলতান নুরুদ্দিন জাঙ্গি একটি উঁচু আসনে বসলেন। তার পাশে স্তূপ করা স্বর্ণমুদ্রা। একে একে মদিনার মানুষ আসতে লাগলো। সুলতান প্রত্যেকের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছেন। হাজার হাজার মানুষ এলো, উপহার নিল, চলে গেল। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু সুলতানের সেই কাঙ্ক্ষিত দুই চেহারার দেখা মিলল না। সুলতানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি অস্থির হয়ে উঠলেন। তবে কি স্বপ্ন মিথ্যা ছিল? তবে কি তিনি ভুল দেখেছিলেন? না, নবীজির স্বপ্ন তো মিথ্যা হতে পারে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে লাইন শেষ হয়ে গেল এবং সবাই চলে গেল। সুলতান হতাশ হয়ে মদিনার গভর্নরকে ডাকলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে গভর্নর, সত্যি করে বলো, মদিনার সব মানুষ কি এসেছে? এমন কেউ কি বাকি আছে যে আমার দান নিতে আসেনি? গভর্নর একটু ভেবেচিন্তে বললেন, না সুলতান, আমার তো মনে হয় সবাই এসেছে, কেউ বাদ নেই। সুলতান বললেন, ভালো করে মনে করে দেখো, এমন কেউ কি আছে যারা মানুষের সাথে মেশে না বা নতুন কেউ এসেছে? তখন গভর্নর হঠাৎ চমকে উঠে বললেন, হ্যাঁ হুজুর, মনে পড়েছে, দুজন মানুষ বাকি আছে। তারা মরক্কো থেকে আসা হাজি। তারা খুব বড় বুজুর্গ এবং নেককার মানুষ। তারা রওজা শরীফের কাছেই থাকে। তারা কারো দান নেয় না, বরং তারাই মানুষকে দান করে। তারা সারা দিন ইবাদত করে, তাই হয়তো তারা আসেনি। মরক্কো থেকে আসা রওজার কাছে থাকা, কারো দান নেয় না, এই কথাগুলো শোনা মাত্রই সুলতানের বুকের ভেতরটা ধক করে উঠল। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলে উঠল, এরাই তারা। সুলতান গর্জন করে উঠলেন, তাদের এখনই আমার সামনে হাজির করো, আমি তাদের দেখতে চাই। গভর্নর বললেন, হুজুর, ওরা তো আসবে না, ওরা খুব সাধু মানুষ। সুলতান বললেন, আমি তাহলে নিজে যাব, চলো আমাকে তাদের বাড়ি দেখাও। সুলতান উজির এবং সৈন্যরা মিলে দ্রুত পায়ে সেই বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িটি ছিল একদম মসজিদে নববীর দেয়াল ঘেঁষে। সুলতান যখন সেই বাড়ির দরজায় পৌঁছালেন তখন তার হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি কি সঠিক পথে আছেন? সুলতান ঘরে ঢুকে দেখলেন দুই ব্যক্তি বসে আছে। তাদের হাতে তাসবিহ এবং সামনে কোরআন শরীফ। দেখলেই মনে হয় ফেরেশতার মতো মানুষ, কিন্তু সুলতান যখন তাদের মুখের দিকে তাকালেন তখন তিনি শিউরে উঠলেন। হ্যাঁ, এরাই তো তারা, সেই কালচে গায়ের রং, সেই নীল চোখ। নবীজি স্বপ্নে এদের কথাই বলেছিলেন। সুলতানের চোখের পানি শুকিয়ে গেল। সেখানে জ্বলে উঠল এক ভয়ঙ্কর আগুনের শিখা। সুলতান তাদের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বললেন, তোমরা কারা? সত্যি করে বলো, তোমরা মদিনায় কেন এসেছো? তারা খুব শান্ত গলায় বলল, হুজুর, আমরা তো সাধারণ মুসাফির, হজ করতে এসেছি আর নবীজির প্রেমে পড়ে মদিনায় থেকে গেছি। আমরা ইবাদত ছাড়া তো আর কিছুই করি না। সুলতান বললেন, মিথ্যে কথা, তোমরা কি সত্য বলবে নাকি আমি জল্লাদকে ডাকবো? তারা তবু একই কথা বলতে লাগলো, কসম খেতে লাগলো। সুলতান তখন দ্বিধায় পড়ে গেলেন। বাহ্যিক কোনো প্রমাণ নেই। তখন সুলতান ঘরের মেঝের দিকে তাকালেন। সেখানে একটি কার্পেট বা চাটাই বিছানো ছিল। সুলতানের মনে খটকা লাগলো। তিনি সৈন্যদের হুকুম দিলেন, ওই চাটাই সরাও।
সুলতানের হুকুমে সৈন্যরা যখন মেঝের উপর থেকে সেই দামি কার্পেটটি এক টানে সরিয়ে ফেলল, তখন ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যেই বদলে গেল। কার্পেটের নিচে সাধারণ মাটির মেঝে দেখা যাচ্ছিল না, সেখানে ছিল একটি বড় কাঠের পাটাতন। সুলতান ইশারা করলেন, সৈন্যরা সেই কাঠের পাটাতনটি সজোরে তুলে ফেলল। আর তখনই উপস্থিত সবার চোখ যেন কপালে উঠে গেল, তাদের মুখ দিয়ে অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। তারা দেখল সেই পাটাতনের নিচে হা করে আছে এক বিশাল গভীর অন্ধকার গর্ত। সাধারণ কোনো গর্ত নয়, এটি একটি সুড়ঙ্গ, যার মুখটা ঘরের ভেতরে, কিন্তু এর শেষ কোথায় কেউ জানে না। সুলতান নুরুদ্দিন জাঙ্গি সেই গর্তের কিনারায় দাঁড়ালেন। তিনি এক হাতে বিশাল একটা মশাল নিলেন এবং সুড়ঙ্গের ভেতরে তাকালেন। সুড়ঙ্গটি সোজা চলে গেছে মাটির নিচ দিয়ে, আর তার দিক বা নিশানা ঠিক করা হয়েছে মসজিদে নববীতে শুয়ে থাকা আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের দিকে। সুলতান আর দেরি করলেন না, তিনি আর তার বিশ্বস্ত সৈন্যরা সেই অন্ধকার সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলেন। সুড়ঙ্গটি ছিল খুব সরু, একজন মানুষ কোনো মতে হামাগুড়ি দিয়ে যেতে পারে। মাটির নিচে ভ্যাপসা গরম, অক্সিজেনের অভাব, কিন্তু সুলতান এগিয়ে চললেন। তিনি দেখতে চাইলেন এই শয়তানেরা কত দূর পৌঁছেছে। কিছু দূর যাওয়ার পর সুলতান থমকে গেলেন, তার শরীর শিউরে উঠল, তার হাত পা অবশ হয়ে গেল। তিনি দেখলেন সুড়ঙ্গটি খুঁড়তে খুঁড়তে তারা একদম রওজা শরীফের দেয়ালের কাছে চলে এসেছে। আর মাত্র কয়েক হাত, হয়তো আর 2-1 দিন সময় পেলেই তারা নবীজির পবিত্র কবরের মাটি স্পর্শ করে ফেলত। নাউজুবিল্লাহ। সুলতান নুরুদ্দিন জাঙ্গি সেখানে হাউ মাউ করে কেঁদে উঠলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, হে আল্লাহ, তোমার লাখো কোটি শুকরিয়া, তুমি আমাকে ঠিক সময়ে পাঠিয়েছ। আর এক মুহূর্ত দেরি হলে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক লেগে যেত। তিনি বুঝলেন কেন নবীজি তাকে স্বপ্নে বারবার বলেছিলেন, মাহমুদ আমাকে বাঁচাও। বিপদটা যে এত কাছে চলে এসেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। সুলতান সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলেন, তার চেহারা তখন রাগে আগুনের মতো লাল হয়ে গেছে। তিনি খাপ থেকে তলোয়ার বের করলেন। সেই 2 ছদ্মবেশী দরবেশ যারা এতক্ষণ সাধু সাজার ভান করছিল, সুড়ঙ্গ আবিষ্কৃত হওয়ার পর তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তাদের মুখের রং ছায়ের মতো হয়ে গেল। তারা বুঝতে পারলো তাদের খেলা শেষ। সুলতান তাদের গলার কাছে তলোয়ার ধরে গর্জন করে বললেন, এখন সত্যি কথা বল, তোরা কারা? তোদের এই জঘন্য কাজের হুকুম কে দিয়েছে? যদি এক বর্ণ মিথ্যা বলিস তবে এখনই তোদের গর্দান উড়িয়ে দেব। মৃত্যুর ভয় মানুষকে সত্য বলতে বাধ্য করে। তারা তখন কাঁপতে কাঁপতে তাদের আসল পরিচয় দিল। তারা বলল, হুজুর আমাদের মাফ করুন, আমরা মুসলমান নই, আমরা স্পেনের খ্রিস্টান। আমাদের পাঠানো হয়েছে ইউরোপের খ্রিস্টান রাজাদের পক্ষ থেকে। তারা বলতে লাগলো, আমাদের প্রচুর ধন সম্পদ আর টাকার লোভ দেখিয়ে পাঠানো হয়েছে। আমাদের একটাই মিশন ছিল, যে কোনো মূল্যে আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া। খ্রিস্টানরা মনে করে যদি তারা নবীর দেহ তাদের দখলে নিতে পারে তবে মুসলমানরা মানসিকভাবে ভেঙে পড়বে, তারা কাবা ছেড়ে ইউরোপের দিকে মুখ করবে, আর সেই সুযোগে তারা জেরুজালেম সহ পুরো মুসলিম বিশ্ব দখল করে নেবে। সুলতান জিজ্ঞেস করলেন, তোমরা এই মাটি ফেলতে কোথায়? কেউ দেখলো না কেন? তারা বলল, আমরা দিনে ইবাদতের ভান করতাম আর রাতে মাটি খুঁড়তাম। সেই মাটি আমরা চামড়ার ব্যাগে ভরতাম, আর ফজরের আজানের সময় যখন অন্ধকার থাকতো তখন আমরা সেই মাটি মদিনার বাইরে গিয়ে ফেলে আসতাম। আমরা মদিনার মানুষের সাথে মিশে গিয়েছিলাম যাতে কেউ আমাদের সন্দেহ না করে। তাদের এই স্বীকৃতি শোনার পর সুলতান নুরুদ্দিন জাঙ্গি তাদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালেন। তিনি বললেন, তোদের মতো কুলাঙ্গারদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তিনি সঙ্গে সঙ্গে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। মদিনার হাজার হাজার মানুষের সামনে মসজিদের নববীর অদূরেই সেই অভিশপ্ত 2 ষড়যন্ত্রকারীর গর্দান উড়িয়ে দেওয়া হলো। ইসলামের ইতিহাস থেকে এক বড় বিপদ দূর হলো। কিন্তু অপরাধীদের মারলে কি সব শেষ? সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীরের মন তখনও শান্ত হলো না। তিনি ভাবলেন, আজ এরা চেষ্টা করেছে, কাল হয়তো অন্য কেউ চেষ্টা করবে। মাটির নিচ দিয়ে তো যে কেউ আসতে পারে। আমার নবীজির রওজা মোবারক এভাবে অরক্ষিত থাকতে পারে না।
সেই রাতেই সুলতান এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি মদিনার বড় বড় আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার আর শ্রমিকদের ডাকলেন। তিনি বললেন, আমি মদিনা ছেড়ে যাব না যতক্ষণ না আমি আমার নবীর জন্য এমন এক সুরক্ষা ব্যবস্থা তৈরি করব যা কিয়ামত পর্যন্ত কেউ ভেদ করতে পারবে না। সুলতান হুকুম দিলেন রওজা শরীফের চারপাশ দিয়ে গভীর পরীক্ষা বা গর্ত খোঁড়ার জন্য। শ্রমিকরা মাটি খুঁড়তে শুরু করলো। 1 হাত 2 হাত নয়, তারা ততক্ষণ পর্যন্ত গর্ত খুঁড়ল যতক্ষণ না মাটির নিচ থেকে পানি বেরিয়ে আসলো, অর্থাৎ পানির স্তর পর্যন্ত গভীর করা হলো। এরপর সুলতান এক অভিনব আদেশ দিলেন। তিনি প্রচুর পরিমাণে সীসা এবং তামা গলানোর হুকুম দিলেন। আগুনের বড় বড় চুল্লিতে সীসা গলিয়ে তরল করা হলো। তারপর সেই গলিত গরম সীসা সেই গভীর গর্তের মধ্যে ঢেলে দেওয়া হলো। ভাবুন একবার দৃশ্যটা। রওজা শরীফের চারপাশ ঘিরে মাটির গভীরে তৈরি হলো এক নিরেট সীসার দেয়াল। যখন সেই সীসা ঠান্ডা হলো তখন সেটা ইস্পাতের চেয়েও শক্ত হয়ে গেল। এখন যদি কেউ মাটি খুঁড়ে আসতে চায় তবে তাকে সেই ধাতব দেয়াল গলাতে বা কেটে আসতে হবে, যা মাটির নিচে অসম্ভব। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর নিজে দাঁড়িয়ে এই কাজ তদারকি করলেন। তিনি নিজে শ্রমিকের মতো কাজ করলেন। তার চোখের পানি আর ঘাম মিশে একাকার হয়ে গেল। তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাহমুদ আপনার জন্য এতটুকুই করতে পারলাম, আপনি শান্তিতে ঘুমান। সীসার প্রাচীর তৈরি শেষ হলো। সুলতান নিশ্চিত হলেন যে মাটির নিচে দিয়ে আর কোনোদিন কোনো শয়তান নবীজির ধারে কাছেও আসতে পারবে না। এই সেই ঐতিহাসিক দেয়াল যা আজও মদিনার মাটির নিচে রওজা শরীফকে আগলে রেখেছে। সুলতানের এই কাজ শেষ হওয়ার পর তিনি মদিনার মানুষকে দেখে সতর্ক করলেন। তিনি বললেন, মদিনাবাসী, নবীজির আমানত তোমাদের কাছে রইল। তোমরা সতর্ক থেকো, অপরিচিত কাউকে দেখলেই সন্দেহ করো। নবীর দুশমনরা কখনো বসে থাকবে না, কিন্তু ইতিহাস সাক্ষী যুগে যুগে নবীজির এই পবিত্র দেহ মুবারক চুরির ষড়যন্ত্র করেছে। যদিও প্রতিবারই তারা আল্লাহর কুদরতে ধ্বংস হয়ে গিয়েছে। ইতিহাসের কিতাব ওয়াফা ওয়াফা এবং তারিখি মদিনায় এসেছে নুরুদ্দিন জাহাঙ্গীর ঘটনার আগেও মিশরের এক পাগল শাসক যার নাম ছিল আল হাকিম আমিরুল্লাহ। সে 2 বার নবীজির দেহ চুরি করার চেষ্টা করেছিল। প্রথমবার সে তার সৈন্যদের পাঠিয়েছিল, কিন্তু তারা যখন মদিনার কাছাকাছি এলো তখন হঠাৎ আকাশ কালো করে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শুরু হলো। সেই ঝড়ের তীব্রতায় তার পুরো বাহিনীর দিক বিভ্রান্ত হয়ে গেল এবং অনেকেই মারা গেল। আল্লাহ বাতাস দিয়ে তার নবী শহরকে রক্ষা করলেন। দ্বিতীয়বার সে কিছু লোক পাঠিয়েছিল যারা মদিনায় এসে রওজার কাছে বসবাস শুরু করেছিল, কিন্তু মদিনার মানুষ তাদের হাব ভাব দেখে সন্দেহ করে এবং তাদের ধরে ফেলে হত্যা করে। প্রতিবারই আল্লাহ প্রমাণ করেছেন সেই কোরআনের আয়াত, আল্লাহ তোমাকে মানুষদের অনিষ্ট থেকে রক্ষা করবেন। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর মদিনায় তার কাজ শেষ করলেন। তিনি মদিনার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করলেন। যাওয়ার সময় হয়ে এলো। বিদায়ের দিন সুলতান শেষবারের মতো রওজা শরীফের সামনে এসে দাঁড়ালেন। তার চোখ দিয়ে দর দর করে পানি পড়ছিল। তিনি রওজার জালি ধরে শিশুদের মতো কাঁদছিলেন। তিনি ফিসফিস করে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অধম মাহমুদ আপনার জন্য এতটুকুই করতে পারলো। আপনি সাক্ষী থাকুন, আমি আমার জান মাল দিয়ে আপনার ইজ্জত রক্ষার চেষ্টা করেছি। কিয়ামতের দিন আপনি আমাকে ভুলে যাবেন না। মদিনার সমস্ত মানুষ সুলতানকে বিদায় জানাতে এলো। সবার চোখে পানি। যে বাদশাহ তাদের এত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন তাকে বিদায় দেওয়া ছিল খুব কষ্টের। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর মদিনা থেকে কিছু মাটি সাথে নিয়ে দামেস্কে ফিরে গেলেন। তিনি ওসিয়ত করেছিলেন, আমি মারা গেলে আমার কবরের গালের নিচে যেন মদিনার এই ধুলোমাখা মাটিটুকু রেখে দেওয়া হয়। দামেস্কে ফিরে আসার পর সুলতান আরও বেশি ইবাদত বন্দেগীতে মন দিলেন। তিনি সবসময় ভাবতেন নবীজি তাকে কত বড় সম্মান দিয়েছেন। 1174 খ্রিস্টাব্দে এই মহান মুজাহিদ ইন্তেকাল করেন, কিন্তু তার তৈরি করা সেই সীসার দেয়াল আজও মদিনার মাটির নিচে পাহারাদার হয়ে আছে। 850 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু কেউ আর ওই সীমানা অতিক্রম করতে পারেনি। আল্লাহ আমাদের সবাইকে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর মতো নবীর সাচ্চা প্রেমিক হিসেবে কবুল করুন। আমাদের ঈমানকে হেফাজত করুন। আমিন।